হ্যালো হ্যালো নমস্কার। অমিত শাহ বলতেছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের। আপনি কে বলছেন? ভাই দয়া করে পরিচয় দিয়ে কথা বলেন। বাথরুমে আছি তো, একটু তাড়াতাড়ি কথা বলেন, আমার আবার একটু সময় কম। এই যে অমিত শাহ হাসিনাকে তাড়াতাড়ি দেশ ছাড়তে বলেন। নতুন করে আন্দোলন শুরু হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি হাসিনারে মাল্টারে বাংলাদেশে ট্রান্সফার করেন, নয়তো এই হাসিনা মাল্টার কারণে আপনার পদবি কারোই থাকবে না। আজ তো জ্বালায় পড়লাম দেখি, একটার পর একটা দাবি বাড়তেই আছে। আরে বেটা, কেমনে ওরে পাঠাই দেব বলো তো? হ্যাঁ, ওইটা তো মোদির হক, ওইটা তো মোদির বউ। ওই মালটারে পাঠাইলে মোদি বাঁচবো? না পাঠাইলে জনগণ তীব্র গতিতে চলে যাবে ওর বাসভবনে এবং গিয়ে দুইটারে বের কইরা একটারে বাংলাদেশে পাঠাইবে আর একটারে শ্রীলঙ্কাতে পাঠাইবে। এখন বলেন, পাঠাবেন নাকি পদবি হারাবেন? কোনটা করবেন কোন? না 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 না, আমি দেখতেছি তোমরা যা চাবা তাই করব। স্টুডেন্টদের দাবি না মানলে আবার পদবি এদিকেও থাকবে না ওদিকেও থাকবে না, কারণ বাংলাদেশের মতো আমাদেরও ঘটনা ঘটতে চলেছে। পরে না পালাইতে হয়, এটা যেন না হয়। ভয় মনের মধ্যে ঢুকছে না? আমরা অনেক স্টুডেন্টদের আহত হতে দেখেছি, নিহত হতে দেখেছি। আমাদের সামনে কুকুরের মতো মেরেছে প্রশাসনের লোকজন, ইন্ডিয়ার সব স্টুডেন্টকে। আমরা এটা সবাই দেখেছি। আই এম এক্সট্রিমলি সরি। এই ঘটনার জন্য আমরা দুঃখিত, আর মনে প্রাণে আমরা ক্ষমা চাচ্ছি। আমাদেরকে ক্ষমা করে দিন এই আচরণের জন্য। আসলে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ছোটোখাটো একটু ঝামেলা করতে হয় আর কি। তাই বলে দেশের ভবিষ্যতের উপর হাত দেবেন, দেশের গর্বদের উপর হাত দেবেন? আপনারা কি জানেন আপনাদের চাইতে যোগ্যতাবান ব্যক্তি কারা? যারা রাস্তায় নেমেছিল আন্দোলন করতে, আপনাদের চাইতে শতগুণ বেশি যোগ্যতা তাদের আছে। না, আমরা এটা মানি, অবশ্যই মানি, কারণ ওরা অনেক পড়াশোনা করেছে, অনেক মেধাবী, আর আমরা তো সেটা করিনি, এটাও আমরা মানলাম। হ্যাঁ, আমরা ওই চুরি চট্টামি করতে দুর্নীতি করে পদবি নিয়েছি, আর এটার বাইরে কিছু না। এটা যাই হোক, তা তাড়াতাড়ি হাসিনাকে তাড়াতাড়ি সরান। ওই মালটা দেশে থাকতে পারবে না, মানে পারবে না। কারণ ওই স্বৈরাচার মালটা থাকলে মোদিও স্বৈরাচার হয়ে যাবে, আর আমরা চাই না মোদি যতটুকু খারাপ আছে অতটুকু খারাপ থাকতেও চলার মতো, কিন্তু হাসিনার মতো হলে টিকতে পারবে না। টিকতে পারবে না মানে? তোমরা কি চাও বলো তো? এই স্টুডেন্ট ভাইরা, তোমরা কি চাও বলো? তোমাদের সব কিছু দিয়েছি, যা চেয়েছো তাই দিয়েছি। এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইলা, সেটাও দিয়ে দিলাম। এখন হাসিনাকে যেতে বলতেছো? মানলে মানেন, না মানলে না মানেন। নতুন করে বাংলাদেশের মতো করে আবার শুরু হয়েছে আন্দোলন। ঠিক আছে, যদি মালটারে না পাঠান তাহলে গদি সামলান। এই গদি হাতছাড়া হতে চলেছে কিন্তু। মস্ত বড় জ্বালায় পড়লাম দেখি। মোদি তো জীবন দেবে, তারপরও হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না কেন জানো? আমার চাইতে তোমরা তো অনেক ভালো মাথার লোক, তোমরা তো জানার কথা। শেষ বয়সে বউ পাইছে, বউটা কি হাতছাড়া করতে চাইবে? অমিত শাহ, ফান করিয়েন না। যেটা বলতেছি করে ফেলেন তাড়াতাড়ি, নাহলে ককরোচ যাদেরকে বলেছিলেন এই ককরোচ কিন্তু আপনার ঘরে ঢুকবে। ঘরে ঢুকে ককরোচ যেটা করে ওটাই কিন্তু করবে। দেখেন আবার সুদলিংপং হয়ে না যান। না 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 না, অভিজিৎ, রাগ হইও না ভাই, রাগ হইও না। তুমি অ্যাংরি হইও না, বুঝছো? হাতে পায়ে ধরি, হ্যাঁ, ক্ষমা চাই। এটা নিয়ে বসে কথা বলে তোমাকে ফোন করে জানাচ্ছি আমরা কি করব। মাঠ ছাড়ো আপাতত। যতক্ষণ পর্যন্ত না ফয়সালা হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না, মানে রাস্তাঘাট ছাড়বো না আর কি। এটাই প্রার্থনা করতেছি যে তাড়াতাড়ি যদি দেশে না পাঠান হাসিনাকে, তাহলে আপনার পদবি নিমিষেই শেষ। বাবা না, মানে আর কি। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন দিচ্ছি, ফোন দিয়ে তোমাকে ব্যাক করতেছি। ওকে, ঠিক আছে, বাই।